আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং ক্রিয়েশনস বাই লিজা। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একদম পারফেক্টলি বিয়েবাড়ির স্বাদে খাসির রেজালা তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। খাসির রেজালা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ খাসির মাংস। মাংসের পিসগুলোকে একটু বড় বড় রেখেছি। আর মাংসটাকে আমি 1 ঘন্টা লবণ দিয়ে ভিজিয়ে রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এতে খাসির স্মেলটা চলে যায়। রান্নার জন্য প্রথমেই চুলায় দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 4টা এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জয়ফল জয়িত্রী গুঁড়া, 1/4 কাপ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। সব মশলাগুলো একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি খাসির মাংস। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 10-12টার মতো কাঠবাদাম বাটা, আর দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। বাদাম বাটা আর টক দইটা মাংসের সাথে মিশিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। একটা কালো এলাচের শুধু বীজগুলো এখানে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে মাংসটাকে একটু নেড়ে দিচ্ছি। আর এখানে এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর 10-12টার মতো কাঁচামরিচ। চুলার জালটাকে কিন্তু মিডিয়াম রেখে একটু পরপর ঢাকনাটা খুলে মাংসটা নেড়ে দিতে হবে। 2 টেবিল চামচ টমেটো সস এখানে অ্যাড করে দিলাম, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটাকে একদম লো করে দিয়েছি। লো হিটে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দিতে হবে যেন মশলাটা নিচে লেগে না যায়। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 5-6টির মতো আলু বোখরা এবং সামান্য কিশমিশ। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে লো হিটে আরও কিছুক্ষণ রান্না করে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তার মানে কিন্তু রেজালাটা তৈরি হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্বাদের খাসির রেজালা। এভাবে রান্না করলে কিন্তু আপনারা একদম বিয়েবাড়ির স্বাদে খাসির রেজালা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।